শিক্ষাবিদ মঞ্চে যারা ডিগ্রেডস আছে সকলকে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর অনুষ্ঠানে আসার জন্য। অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি ব্যবসায়ী সমিতি কিছু পুরস্কার বিতরণী আছে যেটা ব্যবসায়ী সমিতি আমাকে ইনফর্ম করেছিলেন। তো যাই হোক, আজকে কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কৃত করবেন কিছু পেমেন্ট থাকবে হয়তো, সেগুলো তো আছেই। তো আজকের প্ল্যাটফর্ম থেকে একটা বার্তা আপনাদের আমি ছোট্ট করে দিতে চাই। সেটা হচ্ছে, আসলে আমি এই প্ল্যাটফর্মটা পেয়েছি আমার নিজের কথা বলার জন্য। ব্যবসায়ী সমিতি তো অনুষ্ঠানটা করবেই, আমরা জাস্ট একটা ডেটা, একটা পরিসংখ্যান আপনাদের সঙ্গে শেয়ার করি। 1/7/2024 থেকে 30/6/2024 এই 6 মাসে আমাদের রায়নগর 1 ব্লকে মোট 15 জনের মৃত্যু হচ্ছে রাস্তার অ্যাক্সিডেন্টে। তার মধ্যে 12 জন মারা গেছেন বাইক অ্যাক্সিডেন্ট, তার মধ্যে 11 জন মরেছে উইদাউট হেলমেট মাথায় না থাকার জন্য। এই জিনিসটা আমাদের খুব প্রেরণা দেয়, ব্যথা দেয়, বেদনা দিচ্ছে আমাদের যে আমরা এত অনুষ্ঠান, এত অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এত কিছু করার পরেও এই লোকগুলোকে আমরা হারালাম, সমাজ থেকে হারিয়ে ফেললাম, আমাদের থেকে হারিয়ে ফেললাম। প্রিয় মানুষগুলো যারা সকালে দেখেছে, বিকালে নেই, দুপুরে দেখেছে, সন্ধ্যেবেলায় সে নেই। বালুমাটি 2 ছেলে, 3 ছেলে অ্যাক্সিডেন্ট করলো, 2 যে স্পটে করলো, একটা হসপিটালে হলো। আজকে বলবেন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বড় সুযোগটা পাচ্ছি তাই বলছি। ঘটনা হচ্ছে এইগুলো যাদের ঘরে বাচ্চা মারা যাচ্ছে তারা, আমরা এই রিসেন্টলি একটা ট্রেন্ড আপনারা দেখতে পাবেন, আমরা কখনো সম্পূর্ণ হেলমেট বা বাইক ভীষণ ধর্মকর শুরু করেছি। এছাড়া কি করবো বলুন? আর আমাদের হাতে কি অস্ত্র আছে? আপনাকে বোঝাচ্ছি, শোনাচ্ছি, মাইকিং করছি, র্যালি করছি, এসডিএসএল পারফরমেন্স দেখাচ্ছি, কত কিছু হচ্ছে। মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, পেপার মিডিয়া, প্রিন্ট মিডিয়া, কেউ বাকি নেই। তা সত্ত্বেও মৃত্যু আটকাতে পারছি না। রোজ একটা করে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে আর একটা করে ছেলে হারাচ্ছে। যখন হারাচ্ছে পরে একটা আমরা থানায় নিয়ে ঢোকাচ্ছি, বাড়ির লোকজন বলছে কেন স্যার সেদিনকে ধরলেন, আটকালেন না আমার ছেলেকে? সেদিনকে আটকে 3 দিন আটকে রাখতে পারতেন, বাইকটাকে 2 মাস আটকে রাখতে পারতেন, তাহলে আমার ছেলেটা করতো না। সত্যি তো আটকে রাখতে পারতাম, কিন্তু আটকে রাখতে গেলে তো আপনার মধ্যে একটা অদ্ভুত প্রতিক্রিয়া তৈরি হবে যে আমার ছেলেটা হেলমেট করে রাস্তায় ধরেছে পুলিশ, তাকে কেন থানায় নিয়ে আটকে রাখলো, তাকে কেন ছেড়ে দিল না? পুলিশ ফাইন করে ছেড়ে দিতে পারতো। তাহলে যাবোটা কোন দিকে? আমার উদ্দেশ্য হচ্ছে আপনার মৃত্যু, আপনার পরিবারের আপনজনের মৃত্যুটা কাটানো। তার জন্য আমাকে এতটা তাক করতে হচ্ছে। এছাড়া তো আর কোনো কিছু পাচ্ছি না। আপনার যদি মনে হয় যে অল্টারনেটিভ কিছু আছে যে যেগুলো করলে মৃত্যুগুলো আটকানো যায়, দেখুন পাহাড়পুরে প্রায় 3 কিলোমিটার রাস্তায় লাইট দেওয়া হয়েছে। সেখানে এমএলএ সাহেবকে বলেছিলাম, উনি বললেন আমি ভিডিও করে দিচ্ছি, লাইট লাগিয়ে দিয়েছে। তারপর সেখানে অ্যাক্সিডেন্টের পেছনে কারণটা হচ্ছে এই কম বয়সী ছেলেরা কিছুতেই এরা মানছে না। কিছু সবাই হেলমেট পরবো না, একটা এই তো বাজারের মধ্যে